তীব্র গরমে সৌদি আরবের রিয়াদে নির্মাণ অবকাঠামোর কাজ করা শ্রমিকদের নিয়ে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW বিশেষ সতর্কবার্তা দিয়েছে। তারা জানিয়েছে, মাত্রাতিরিক্ত গরমের কারণে উপসাগরীয় দেশের অভিবাসী শ্রমিকদের জীবন ঝুঁকির মুখে। AFPর খবরে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার ও কুয়েত এই দেশগুলোতে বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক কাজ করে। পৃথিবীর সবচেয়ে উষ্ণ অঞ্চল হওয়ায় এই দেশগুলোতে গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায়শই 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অবস্থান করে। এ বিষয়ে HRWর মধ্যপ্রাচ্য বিষয়ক উপপরিচালক মাইকেল পেইজ বলেন, গ্রীষ্মকালে দেখা যায় যে জলবায়ু সংকটের কারণে লাখ লাখ অভিবাসী চরম তাপমাত্রার ঝুঁকির মুখে পড়ে। উপসাগরীয় দেশগুলোতে শ্রমিকদের স্বার্থ রক্ষায় পিছিয়ে পড়ছে। অপ্রয়োজনে এখানে বিদেশি শ্রমিকরা মারা যাচ্ছে, কারো কারো কিডনি বিকল হচ্ছে, আবার অন্যান্য দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। লাখ লাখ বিদেশি শ্রমিকের ওপর নির্ভরশীল উপসাগরের ধনী দেশগুলো। এসব শ্রমিকের বেশিরভাগই আসে ভারতীয় উপমহাদেশ থেকে, বিশেষ করে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ থেকে। গত মাসে সংযুক্ত আরব আমিরাতে পরপর 2 দিন তাপমাত্রা 51 ডিগ্রির ওপরে ছিল। এই সময়ে শ্রমিকদের রক্ষায় জুন থেকে মধ্য সেপ্টেম্বর মাস নাগাদ মধ্যাহ্ন বিরতি নীতি চালু হয়। এই নীতির আওতায় দিনের সবচেয়ে উষ্ণ সময়ে উন্মুক্ত স্থানে সরাসরি রোদের আলোতে কাজ নিষিদ্ধ করা হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থা 2024 সালের প্রতিবেদন বলছে, আরব দেশগুলোতে বিশ্বের সবচেয়ে বেশি শ্রমিক অতিরিক্ত গরমে কাজ করে।